আমি এমন একটা মানুষ, আমি কিন্তু একদম গ্রাম থেকে উঠে আসছি। আমি যখন হেলথ কমপ্লেক্সে কাজ করতাম তখন মোবাইল ফোনও ছিল না, রাস্তাঘাটও ছিল না। আমি সেই প্রত্যন্ত বানিয়াচং উপজেলায় আমি সাইকেলে যেতাম, নৌকায় যেতাম। সুতরাং স্বাস্থ্য খাতের সম্বন্ধে আমি অনেক কিছু জানি। আর আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সৎ ইচ্ছায় আমরা একটা হাসপাতাল বানিয়েছি। আমার জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাতে, সেই 5 শয্যা দিয়ে, সেই 5 শয্যা থেকে 500 শয্যা আমি বানিয়েছি। আমি অনেক কিছুই জানি। মাশরাফি বিন মুর্তজা যখন আমার দপ্তরে আসলো, আসার পরে ওকে আমি ওর কথাগুলো শুনলাম, তখন আমি নিজেই বললাম যে আমি গোপালগঞ্জ যাব। তখন বলছে স্যার আপনি আসবেন। আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি, কারণ আমি জানি এখানে যারা আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি, আমার বয়স অনেক। তো তারপরেও আমি মনে করি যে না, আমি দায়িত্ব নেবার পরে আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিই, একদম প্রান্তিক জনগোষ্ঠী যেন স্বাস্থ্য সেবা পায়। আজকে যদি নড়াইলে একটা ভালো হাসপাতাল, একটা ভালো অপারেশন থিয়েটার হয়, তাহলে তো রোগীরা ঢাকার দিকে যাবে না, যশোরে যাবে না। তাহলে এই যে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো বড় বড় হাসপাতালে আমরা যারা ডাক্তার আমরা জানি হাঁটা যায় না রোগীদের চাপে। আমার তো এইখানেই তো ভালো ব্যবস্থা করা দরকার, তাহলে কিন্তু রোগীগুলা ওই ঢাকামুখী হবে না, আমরা যদি তাদেরকে এখানে চিকিৎসা সেবা দিতে পারি। তো আমি সবকিছু শুনলাম, 2টা সুন্দর হাসপাতাল আমার কাছে আমি দেখলাম, একটা লোহাগড়া আর একটা এখানে। এত সুন্দর 2টা হাসপাতালকে যদি সচল করা যায় তাহলে বহু মানুষের উপকার হবে। আমি অবশ্যই এই ব্যাপারে কাজ করব। সত্যি কথা, আমি রাতারাতি পারবো না, রাতারাতি কোনো কিছুই সম্ভব না। আমি খুবই খুশি আজকে এখানকার আপনাদের সাংসদ মাননীয় মাশরাফি বিন মুর্তজা যেভাবে হাসপাতালটাকে ওন করে, এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উপরে নিয়ে যাবে। আজকে যদি লোকাল সংসদরা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করান, ব্লাড প্রেশার দেখান, তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে। তাহলে আর জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে না। কিন্তু আমার সাংসদরা যদি কথায় কথায় বিদেশ চলে যান, তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে না।